ইথেরিয়ামের প্রাইস কি আগামী দিন $10,000 যেতে পারে, অর্থাৎ 10K ইথেরিয়ামের প্রাইস পৌঁছাতে পারে? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই আমাকে করে থাকেন এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে দাদা ইথেরিয়ামের উপরে একটি ভিডিও বানিয়ে দিন। আমরা অনেকে দেখেছি বিটিসির প্রাইস প্রতিটা বুল সাইকেলেই কিন্তু এক একটা নিউ অল টাইম হাই তৈরি করে। এবার আমরা দেখেছি $1,26,000 পর্যন্ত অল টাইম হাই বিটিসির চলে গেছিল, রাইট? তো এই বিটিসির প্রাইসও কিন্তু একদিন $1 কম ছিল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিমিলার এই ইথেরিয়ামের প্রাইসটাও কিন্তু একদিন এই ইথেরিয়ামের প্রাইসটাও কিন্তু একদিন $1 কমে স্টার্ট হয়েছিল। বাট আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইথেরিয়ামের প্রাইস যদি দেখি, অলমোস্ট $1,900 কাছাকাছি ইথেরিয়াম ট্রেড করছে। তো এবারে যারা বিটকয়েনটার প্রাইসটাকে অনেক বেশি ভেবে আর ইনভেস্টমেন্ট করতে চাইছেন না বিটকয়েনে, কিন্তু ইথেরিয়ামটাকে চয়েস করছেন যে ইথেরিয়ামে ইনভেস্টমেন্ট করব, কিন্তু একটা জায়গা ভাবছেন যে এবারের বুল সাইকেলে ইথেরিয়াম তো ভালো পারফর্ম করেনি, তাহলে কি আগামীতে ইথেরিয়ামের প্রাইস ভালো পারফর্ম করবে কি করবে না? এই প্রশ্নটাই সবাই বারবার করছেন, আর এই প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, cryptobajar.w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে রাখুন। তার কারণ হচ্ছে আমরা যখনই এইরকম এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, রাইট? সো আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে ইথেরিয়ামের প্রাইস আগামী দিন, অর্থাৎ আগামী বুল সাইকেলে আমরা কি 10K $10,000 যেতে দেখব? তো এই যে টার্গেট নিয়েই কিন্তু রিটেলাররা ইনভেস্টমেন্ট করবেন। যদি আজকে ইথেরিয়ামের প্রাইসটা $1,900 রয়েছে, এটা যদি 2,000, 2,500, 2,200 বা 3,000 যায়, তাহলে কিন্তু রিটেলাররা এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবেন না। তার কারণ কি? তারা জানেন যে সামান্য কিছু বাড়বে, এ কয়েনে ইনভেস্টমেন্ট করে কি হবে? সবাই ক্রিপ্টো মার্কেটে এসে চায় যে তার ইনভেস্টমেন্ট করা কয়েন যাতে কয়েক গুণ হয়ে যায়। এটা আমিও চাই, আপনিও চান, সবাই চান। এবার বিষয় হয়েছে ইথেরিয়ামে আমরা প্রেডিকশন করছি না যে ইথেরিয়ামের প্রাইসটা কি হতে পারে, তার কারণ কাল কি হবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু আমরা জাস্ট একটা প্রবাবিলিটি থেকে বলতে পারি যে ইথেরিয়ামের প্রাইস 10K যাবে কিনা। এবার আমাদের একদম সহজ সরলভাবে আপনি বোঝার চেষ্টা করুন, আমি বোঝাচ্ছি। বেসিক্যালি বিটকয়েনে বিটিসির দাম ডে বাই ডে বাড়ছে, অর্থাৎ প্রতি সাইকেলে। সঙ্গে আমরা ইটিএইচ অর্থাৎ ইথেরিয়ামের প্রাইসও আমরা ডে বাই ডে বাড়তে দেখেছি। এই দুটি কয়েনের প্রাইস স্টার্টিংয়ে $1 কম ছিল, সেগুলো হাজার হাজার ডলার, লাখ ডলারে পৌঁছে গেছে। তো এই যে জার্নিটা, এটা ছোট একটা জার্নি না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা লং জার্নি ছিল। বিটিসির একটা লং জার্নি ছিল, ইথেরিয়ামেরও কিন্তু একটা লং জার্নি ছিল। মানে এটা একদিন বা দুদিন বা এক বছরে পৌঁছায়নি, এটা অনেকটা সময় নেওয়ার পরে এই প্রাইসগুলোতে পৌঁছেছে। এবার বিষয় হয়েছে আমরা ইথেরিয়ামকে এবছরের যে বুল সাইকেল, যেটাতে আমরা বিটকয়েনকে অলমোস্ট 8x প্লাস রিটার্ন দিতে দেখেছি তার বটম লেভেল থেকে, অর্থাৎ 15K লাস্ট বটম ছিল বিটিসির প্রাইস, ঠিক আছে? বিটিসির যে বটম সেটা 15K ছিল, সেখান থেকে 1,26,000 বিটিসি চলে গেছে। তো অলমোস্ট 8 গুণের বেশি বিটকয়েন রিটার্ন দিয়েছে। কিন্তু সেই জায়গায় আমরা ইথেরিয়ামের চার্টটাকে যদি একটু দেখার চেষ্টা করি, ইথেরিয়ামের বটম থেকে ইথেরিয়াম কিন্তু আমরা দেখলাম এবারের বুলরানে খুব বেশি
রিটার্ন জেনারেট করেনি, ইটিএইচ। এটা ইথেরিয়ামের চার্ট, আপনারা একটু দেখুন। ইথেরিয়ামের যে অল টাইম হাই আগের বুলরানে ছিল, সেটাকে জাস্ট ব্রেক করে কিছু ডলার বেড়েই ইথেরিয়াম কিন্তু আবার পড়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। তো এই সিচুয়েশন দেখে অনেকেই মনে করছেন তাহলে ইথেরিয়াম হয়তো আগামী দিন আর সার্ভাইভ নাও করতে পারে, বা ভালো রিটার্ন দেবে কি দেবে না, এই একটা সন্দেহ কিন্তু মানুষের মনের মধ্যে দানা বেঁধেছে, আপনার আমার সবার। তো এটাকেই মেন ক্লিয়ার করব আজকের এই ভিডিও। যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে, এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আজকে আপনি যত অলস কয়েন, মিম কয়েন এবং Web3 নানান রকম প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাচ্ছে, এটার পেছনে কিন্তু ইথেরিয়ামের বড় হাত। ইথেরিয়াম কিন্তু এই সূচনাটা করেছে। বিটকয়েন ব্লকচেনের সূচনা করেছে, ব্লকচেনটাকে সঠিক ওয়েতে কাজে লাগিয়ে একটা নতুন দিশা আমাদের দেখিয়েছে। কিন্তু ইথেরিয়াম আমাদের দেখিয়েছে যে ওই ব্লকচেনকে ইউজ করে, ওই ব্লকচেনের মধ্যে যেটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করেছিল ইথেরিয়াম, যেখানে ড্যাপ, এনএফটি, অ্যাপ এইগুলো বিল্ড করা যাবে, যেটা বিটকয়েনের ব্লকচেনের মধ্যে করা একটা অসম্ভবের মতোই ব্যাপার ছিল। সেটাকে ইথেরিয়াম কিন্তু খুব সহজ করে দিয়েছে। ইথেরিয়াম এমন একটা স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে এসছে, এমন একটা মানে ব্লকচেন নিয়ে এসছে, যে ব্লকচেনের দ্বারাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রচুর কয়েন, প্রচুর প্রজেক্টকে ডেভেলপমেন্ট বা বিল্ড করতে মার্কেটে দেখতে পাচ্ছি, যেটা ইথেরিয়ামের জন্যই পসিবল। তো এবার ধীরে ধীরে আমরা সময়ের সাথে দেখেছি সোলানা এসছে, অ্যাপটোস এসছে, আরও অনেক কয়েন এসছে, যেগুলো ইথেরিয়ামের ব্লকচেন ইউজ করার জন্য যে চার্জটা অনেক বেশি, সেটাকে কমানোর জন্য এসছে বিভিন্ন প্রজেক্ট। বাট ইথেরিয়াম কিন্তু এই সব প্রজেক্টের, সব অলস কয়েনের কিন্তু সেরা প্রজেক্ট হয়েছে ইথেরিয়াম, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ বিটকয়েন যদি ক্রিপ্টো মার্কেটের যদি রাজা হয়, ক্রিপ্টো মার্কেটের যদি কিং হয়, তাহলে ইথেরিয়াম হয়েছে কুইন। ঠিক আছে, এটা গেল একদম সহজভাবে, আমি ফান্ডামেন্টালি একটু আপনাদের বোঝালাম। এবার একটা এক্সাম্পল দিচ্ছি যে ইথেরিয়ামের প্রাইস বাড়তে পারে কিনা। আমরা দেখেছি 12 বছর পরে, 12 ইয়ার পরে গোল্ডের মধ্যে একটা বড় র্যালি আমরা দেখেছি, প্রায় 12 বছর পরে। এবার এই যে গোল্ডের র্যালি আমরা দেখেছিলাম কিছুদিন আগে, যেটা 2024 থেকে 2025 মধ্যে আমরা দেখলাম, তখন কিন্তু আমরা সিলভারের মধ্যে কিন্তু কোনো র্যালি দেখতে পাইনি। আমার মনে আছে 2024 সালেও সিলভার অর্থাৎ রূপো যেটাকে আমরা বলি, 650 টাকা সম্ভবত 10 গ্রামের দাম ছিল। হঠাৎ করে 2024 সালের পর এই সিলভার গোল্ডের থেকে বেশি জাম্প করলো। অলমোস্ট আমি দেখলাম এটা 39,000 রুপিতে প্রায় পৌঁছে গেছে। প্রায় ওই 650 টাকায় যেটুকু সিলভার অর্থাৎ রূপো আমরা পাচ্ছিলাম, সেটা আচমকা 1 বছরের মধ্যে অলমোস্ট 5 থেকে 6 গুণ বেড়ে গেছে। তো কমোডিটি মার্কেটে যদি আমরা গোল্ড আর সিলভারকে ধরি, তাহলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আমরা বিটিসি আর ইথেরিয়ামকে ধরব। গোল্ড হয়েছে ফার্স্ট, নাম্বার 1 সব থেকে বড় মার্কেট ক্যাপ, সেকেন্ড হয়েছে সিলভার। ঠিক আছে, মার্কেট ক্যাপ। ঠিক তদ্রূপ বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে আপনি এভাবেই মেলাতে পারেন। এটা হচ্ছে ডিজিটালি একটা কয়েন হিসেবে আমরা এটাকে দেখছি, আর এটা হয়েছে ফিজিক্যালি একটা আমরা ধাতু হিসেবে এটাকে দেখছি। তো
এইভাবে যদি আপনারা দেখেন তাহলে আগামী দিনে ইথেরিয়ামের ফিউচার অবভিয়াসলি ব্রাইট। কেন? যখনই বিটকয়েনের দাম ডে বাই ডে বাড়ছে বা বাড়বে, তখন রিটেলাররা বিটকয়েনে আর ইনভেস্টমেন্ট কতটা করবে আমি জানি না, বাট ইথেরিয়ামটাকে অপরচুনিটি হিসেবে দেখবে। ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, যেটা গোল্ডের মধ্যে আমরা দেখলাম গোল্ড র্যালি নিল, পরপরই কিন্তু সিলভারের মধ্যে সব থেকে বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো ভিডিও এই মুহূর্তে মার্কেট অনেক খারাপ, আমি জানি। আপনাদের বড় করে বোঝাতে গেলে ফান্ডামেন্টালি আপনারা কেউ ভিডিও দেখতে চাইবেন না, তাই আমি খুব সহজ সরলভাবে বোঝালাম। লাস্ট একটা কথা আপনাদের আমি বলে রাখি, ইথেরিয়ামের চার্টটা যদি আপনারা একটু দেখেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ইথেরিয়ামের চার্টটা আমি দেখানোর চেষ্টা করি। ইথেরিয়ামের চার্টটা ঠিক এই মুহূর্তে এই রকম টাইপের। ইথেরিয়ামের একটা সাপোর্ট লেভেল রয়েছে নিচে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে মার্কেটে যখন বিটকয়েন র্যালি নিয়েছিল তখন ইথেরিয়ামও উঠেছিল, বাট ইথেরিয়াম তার যে আগের প্রিভিয়াসের অল টাইম হাই সেখান থেকে জাস্ট অল্প একটু নতুন অল টাইম হাই তৈরি করে, যে মানে অল টাইম হাই তৈরি করতে হবে, সেটা না তৈরি করলে ইথেরিয়ামের একটা ব্যাড রেকর্ড হতো। তো সেই জায়গাটা ইথেরিয়াম কিন্তু কাজ করেছে, অল টাইম হাই কিন্তু নিউ অল টাইম হাই তৈরি করেছে, বাট ইথেরিয়ামের মধ্যে আমরা কিন্তু সেই ম্যাসিভ র্যালিটা দেখতে পাইনি, আর এটার কারণেই সবার এই সন্দেহ। বাট এই মুহূর্তে আমি মনে করি ইথেরিয়ামের প্রাইস যেখানে দাঁড়িয়ে রয়েছে অলমোস্ট প্রায় প্রিভিয়াসের বটম সাপোর্ট যাই বলুন না কেন তার আশপাশে রয়েছে। তো আমরা যদি যারা টপে ইথেরিয়াম 4,000 4,500 গিয়ে ইনভেস্টমেন্ট করেছে তাদের থেকে আমরা অনেক বেশি ডিসকাউন্টে ইথেরিয়ামটাকে পাচ্ছি। মেবি হয়তো ইথেরিয়াম এখন $1,900 কাছাকাছি চলছে, বাট এটা হয়তো কিছুদিন অপেক্ষা করলে আপনি এটাকে 1,600-1,500তেও দেখতে পারেন। বাট ইনভেস্টমেন্ট শুরু করলে আমাদের ডিসিএ করে স্টার্ট করতে হবে, অপেক্ষা করলে চলবে না। এখন থেকেই ছোট ছোট করে পার্ট পার্ট করে ইনভেস্টমেন্ট করতে হবে, রাইট? তো অল ওভার টেকনিক্যালি ফান্ডামেন্টালি ইথেরিয়ামটাকে আমি ফুললি দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম বিটকয়েনের পাশাপাশি অনেক স্ট্রং একটি কয়েন, এবং আগামী দিন যেটা আমি আপনাকে সিলভার আর গোল্ড দিয়ে বোঝালাম, ইথেরিয়াম কিন্তু এই জায়গায় বসে থাকবে না। ইথেরিয়ামও কিন্তু একটা ম্যাসিভ র্যালি নেবে, যেদিনকে এই লেভেলটাকে 5,000-এর লেভেলটাকে ভেঙে দেবে সেদিন ইথেরিয়াম 7,000, 8,000, ইভেন $10,000 পৌঁছাতে পারে। বাট এখানে একটুখানি বলে রাখি, এটা কিন্তু আপনাকে লং টাইম লং ভিশনের জন্য দেখতে হবে। আপনি আজকে ইথেরিয়ামে ইনভেস্টমেন্ট করে 1 মাস পরে 2 মাস পরে এটা আশা করলে কিন্তু চলবে না। মিনিমাম একটা সাইকেল, অর্থাৎ 28 সাল 29 সালের জন্য আপনাকে চিন্তাধারা নিয়েই চলতে হবে। সো পাশাপাশি বলবো এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস আমি তৈরি করেছি, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে ততটুকু টাকা ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনার কোনো রকম এমার্জেন্সি ফান্ড নয়। আজকে ইনভেস্টমেন্ট করার পরে কালকেই সেটা আপনাকে তুলে নিতে হবে কোনো এমার্জেন্সি কারণে, তাহলে ইনভেস্টমেন্ট করবেন না ক্রিপ্টো মার্কেটে, রাইট? যে টাকাটা আপনার কাছে অতিরিক্ত মনে করবেন যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করার পরে সেটা জিরো হয়ে যেতে পারে, সেই রকম টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করে চুপচাপ বসে থাকুন একটা আগামী দিনের সাইকেলের জন্য। সো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।